শীতের এরকম সবজি দিয়ে এই রেসিপিটি যারা করে খাননি তারা অবশ্যই তাড়াতাড়ি করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো পালং শাক, ছিম, বেগুন, বড়ি আর আলু দিয়ে ঝোল। চলুন তাহলে করে দেখাই। বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু বড়ি এর জন্য ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো এবার ভালো করে আমি লাল করে ভেজে নেব। ভালো করে বড়িগুলো এরকম ভাবে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ওই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দেবো। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছিম, দেবো বেগুন। সব কিছু দিয়ে হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে দেবো। সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন আমার এগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করেই ভেজে নেবো। আমি একটু ঢাকা চাপা দিয়ে 3 মিনিট ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। দেখুন এরকম বড় বড় করে পালং শাকগুলো কেটেছি। পালং শাকটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে পালং শাকটা একটু বড় করে কেটে নিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিনিট আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা থেকে জল বেরোবে, তারপরে আমি আর এর মধ্যে একটুখানি জল দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বেশি আর আমি নাড়বো না। এখন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, শাক থেকে অনেকটা জলও বেরিয়েছে। আমি এবারে একটুখানি জল দেব। আমি এবার জল দেব, যেহেতু এটা আমি পালং শাকের ঝোল বানাচ্ছি, সেই জন্য আমি এখানে জলটা দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি আর আমি ফোটাবো না, 1 থেকে 2 মিনিট আমি ফোটাবো। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা দিলাম বলে একটুখানি ফোটাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড়িটা। যে বড়িটা আমি ভেজেছিলাম সেই বড়িটা আমি এখন দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব। সব কিছু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটাও বেশি কিন্তু গলবে না, একটুখানি পালং শাকটা একটু সেদ্ধ হলেই আমি এবার নামিয়ে নেব। বেগুন সব কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু বন্ধ করে দেবো। এর থেকে বেশি আর গলাবো না, তাহলে বেগুনটা গুলে যাবে, সবই গুলে যাবে। আর পালং শাকের পালং শাকটা এরকম সেদ্ধ হবে। ঝোলে এই তরকারিটা কিন্তু রঙটা সবুজই থাকবে। দেখুন রঙটা কিন্তু সবুজ। এই যে দেখুন এরকম সবুজই থাকবে। এর থেকে বেশি ফোটালে এই রঙটাই চলে যাবে, সেই জন্য এইভাবে এই পালং শাকের ঝোলটা আমি করি, কোনো মশলা ছাড়া। আর একদমই টাটকা পালং শাকের ঝোল করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা অবশ্যই দেবেন এর মধ্যে। গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে এখন সামান্য একটুখানি চিনি। যেহেতু এটা শাক সেই জন্য দিলাম। এটাতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে দেবেন না। রান্নাটা আমার পুরো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাটি নিয়ে নিয়েছি। এবার ঝোলটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে। দেখুন একবার কি দারুণ হয়েছে দেখতে। একটা সবজিও গলে যায়নি, আর সব কিছু আস্ত আছে। বড়িগুলো আস্ত আছে, সব কিছুই আস্ত আছে। সবজি কিন্তু কিচ্ছু গলে যায়নি, বেগুন, ছিম। আর রঙটা দেখুন একবার, এটা একদম এত পুষ্টিকর পালং শাকের এই ঝোলটা। এই শীতের সময়
পালং শাকের এরমভাবে ঝোল করে খাবেন। এর পালং শাকের পুষ্টিগুণ একদম এতে বজায় থাকবে, একটুও নষ্ট হবে না, রঙটা একদম সবুজ আছে, কোনো মশলা এর মধ্যে নেই, ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ টেস্টি। আমার মা এইভাবে করতেন, সেই জন্য আমি ওইভাবে করে আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। এখনও শীতকাল যায়নি, প্রচুর পালং শাক বাজারে, আপনারা এইভাবে পালং শাকের ঝোল করে খাবেন, দেখবেন কি দারুণ লাগে খেতে। ধনে পাতাটা অবশ্যই দেবেন, ধনে পাতাটার গন্ধটা কিন্তু এই ঝোলটার মধ্যে বেশি ভালো লাগে। শীতের টাটকা পালং শাক দিয়ে এই রেসিপিটি অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে সবাই খুব আনন্দ করে খাবে। আমার রেসিপির সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।